আমি শিশির গেলস। আমি হাগু স্পোর্টস থেকে 2 বছরের প্রশিক্ষণ নিয়েছি, এমনকি সাদিয়ার মায়ের ঘরের টিন জয় করে দেখিয়েছি, জান্নাতের টমেটো ক্ষেত থেকে টমেটো চুরি করে খেয়েছি, এমনকি নাদিয়ার গাছ থেকে রস চুষে চুষে খেয়েছি। আর আজকে আমি চলে আসছি উগান্ডা গ্রামের হুলুলুলু জঙ্গলে, যেখানে আমার পাইলট ভুলবশত গাছের মাথায় ল্যান্ড করিয়ে দেয়। এমনকি রামপাটার সাথে মোকাবেলা করতে গিয়ে বিসি 2টা কাঁধে নিয়ে দৌড়াতে হয়েছে আমাকে। শুধু তাই না, পাশা দিয়ে আগুন ধরিয়ে দেখিয়েছি। আর আজকে আপনাদেরকে এটাই দেখাতে চলেছি উগান্ডা গ্রামের হুলুলুলু জঙ্গলে কিভাবে চুল পাকনামি করে সার্ভাইভ করবেন। সত্য কথা বলতে এই টেস্টটা কিছুটা ঝাঁঝালো আর কিছুটা ঘাস ঘাস মন্দ, তবে এখানে টিকে থাকার জন্য এটা আমার অনেক ক্যালোরি যোগাবে। বর্তমানে আমি আছি উগান্ডা গ্রামের হুলুলুলু জঙ্গলে। হুলুলুলু জঙ্গলে অতিরিক্ত গাছ থাকার কারণে পাইলট ল্যান্ড করতে পারে না, যার ফলে আমাকে নামিয়ে দেওয়া হয় গাছের মগ ডালে। আমার ভুল লার্নিং এর কারণে আমি প্রায় 3000 ফুট উপরে আটকাই পড়ি। আর আজকে আমি এখান থেকে কিভাবে নামতে হয় ওটাই আপনাদেরকে দেখাবো। উপর থেকে প্রায় নিচে কিছু দেখাই যাচ্ছে না, পুরোটা জঙ্গল আর জঙ্গল। আর আজকে আমি এই জঙ্গলে আপনাদেরকে সার্ভাইভ করে দেখাবো। তো চলুন আগে এখান থেকে নামা যাক। বর্তমানে আমি যতটা উচ্চতায় আছি, এখান থেকে পড়লে আমার হাত পা তো দূরে থাকে, আমার বিচিটা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। বলা হয় প্রতি বছর হাজার হাজার পর্যটক এখান থেকে পড়ে গিয়ে তাদের হাত পা ঠিক থাকে, কিন্তু বিচিটা খুঁজে পায় না। শেষমেশ তারা ছেলে থেকে মেয়ে হয়ে যায়। এমনকি ইউটিউব থেকে শুরু করে ফেসবুকে এসে শাড়ি পরে হুলুলুলু ড্যান্স দেয়, যার কারণে এই জঙ্গলটার নাম দেওয়া হয়েছে হুলুলুলু। কিন্তু আমাকে এই ভুল পদক্ষেপ নিলে হবে না। যদি ভুলবশত আপনারা এই ভুল পদক্ষেপ নেন, তাহলে তাদের সাথে যোগদান দেওয়া লাগবে। তাই হাগু স্পোর্টস থেকে আমাকে পাঠানো হয়েছে এই হুলুলুলু জঙ্গলে কিভাবে আপনারা এমন ভুল পদক্ষেপ থেকে বিরত থাকবেন। এমনকি সবসময় নিজের প্রতি বিশ্বাস না করে মরা ডালের পুরো বিশ্বাস করবেন। এতে দেখা যাচ্ছে আপনার প্রাণ হারাবে না, তবে হাত পা ভেঙে যেতে পারে। যদি হাত পা ভেঙে যায় তবে আপনারই লাভ। এতে ফ্রি ফ্রি খাবার পাবেন, সুন্দর সুন্দর নার্স দেখে চোখটা জুড়িয়ে নেবেন। তবে তাই বলে বেশি চুল পাকনামি করতে যাবেন না। একমাত্র হাগু স্পোর্টস থেকেই সম্ভব এসব চুল পাকনামি করা। এখান থেকে আমাকে ছাপ দিতে হবে। তো চলুন। শোনা যায় এই হুলুলুলু জঙ্গলে বেশিক্ষণ চামবাদুর মতো ডাল ধরে ঝুলে থাকলে তাকে চামটি রোগে ধরে। শোনা যায় এই চামটি রোগে ধরলে মানুষ উল্টা করে পটি করে, এতে আপনার মুখে পটি যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তাই দ্রুত সম্ভব গাছ থেকে নেমে যাওয়ার চেষ্টা করবেন। চলুন সামনের দিকে আমাদের আগানো যাক। এখন আপনারা অনেকেই ভাবতে পারেন আমাকে শিয়াল রোগে ধরেছে, তাই গাছ থেকে লাফ দেওয়ার পর শিয়ালের মতো হু 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 করে উঠলাম। আসলে এটা আমাদের হাগু স্পোর্টস থেকে শেখানো হয়, কোনো কঠিন কাজ করলে একবার হলে হু হু করে উঠা লাগবে। তাই ইচ্ছা না থাকলেও একবার হলেও বাধ্য হয়ে হু হু করে উঠা লাগবে। তাই আমাকে যতটুকু সম্ভব আগে খাবার জোগাড় করতে হবে, তারপরে আগুন। আমি হুলুলুলু জঙ্গলে আসার আগে হুলুলুলু বইটা ভালো করে পড়ে আসছি। সেখানে লেখা ছিল এক ধরনের পাতা পাওয়া যায়, যে পাতার নাম ধনের পাতা। আমি সেটা খোঁজারই ট্রাই করতেছি। ভাগ্যটা আমার অনেক ভালো ছিল, যার কারণে এক হুংলাতে আমি ধনের পাতা খুঁজে পাই। আর এটা আমার এখন অনেক প্রয়োজন। এটা খেলে আমার সামনের দিকে আগানোর এনার্জি বাড়বে, এমনকি আমি সার্ভাইভ করে বেঁচে থাকতে পারবো। আর মূলত এই ডগাটা বাদ দিয়ে পাতাটা খাওয়া হয়, তো আমি এটা এখন কাঁচা খেয়ে দেখাবো আসলে এটার টেস্টটা কেমন। সত্য কথা বলতে এর টেস্টটা কিছুটা ঝাঁঝালো আর কিছুটা ঘাস ঘাস গন্ধ, তবে এখানে টিকে থাকার জন্য এটা আমার অনেক ক্যালোরি যোগাবে। লোকমুখে শোনা যায় এই ধনের পাতা খাইলে নাকি 7 দিন ভরা কিছু খাওয়া লাগে না, তাই আমিও সেটা ট্রাই করে দেখলাম। বলা হয় এখানে গাছগাছালি না, অনেক পশু থাকে যেগুলো থেকে অনেক প্রোটিন পাওয়া যায়। আমি সেটা খোঁজারই ট্রাই করতেছি, কিন্তু আমার ধারণা পুরাই ভুল ছিল। শিকার আমি খুঁজছিলাম না, শিকারই আমাকে খুঁজতেছিল। হঠাৎ করে রামপাটার সাথে দেখা, এটা অনেক বিপজ্জনক হয়ে থাকে। বলা হয় এই রামপাটা একবার যাকে টার্গেট করে তার বিচি খেয়ে গান ধুমুক সারে। এদের খাবার তালিকার ভিতরে রয়েছে বিচি চচ্চড়ি, বিচি ঝোল, বিচি পোড়া, এমনকি প্রধান খাদ্য হলো আমার মতো কচি কচি বাচ্চার জালি জালি বিচি। তাই যত সম্ভব এদের
থেকে দূরে থাকার চেষ্টা করবেন, এমনকি চুপে চাপে এদের থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন যাতে এদের নজরে না পড়েন। যদি এদের নজরে পড়েন তাহলে আপনার খেল খতম। ভাগ্যক্রমে কোনো রকম ভাবে আমার বিচি দুইটাকে বাঁচিয়ে রামপাঠার হাত থেকে বেশি ফিরে আসতে পারছি, নয়তো আমার বিচি দুইটাকেও চচ্চড়ি বানিয়ে খেয়ে ফেলতো। ধনের পাতা খেয়ে গায়ে পর্যাপ্ত পর্যন্ত ক্যালোরির যোগান দেওয়া শেষ, এখন দরকার আগুন। আর সর্বপ্রথম আগুন খোঁজার জন্য আপনার প্রয়োজন শুকনো খড়কুটো। পর্যাপ্ত পরিমাণের খড়কুটো গোছানো শেষ, এখন আগুন ধরানোর পালা। আর আমাকে হাগু স্পোর্টস থেকে শেখানো হয়েছে কিভাবে পাশা দিয়ে আগুন জ্বালাতে হয়, আর সেটাই আপনাদেরকে করিয়ে দেখালাম। খাবার শেষ, আগুন জ্বালানো শেষ, এখন আপনার দরকার প্রয়োজন মতো ঘুম। সেজন্য আপনাকে একটা বিছানা তৈরি করতে হবে। হাতের আশেপাশে যা কিছু পাবেন তাই কাজে লাগিয়ে আরামদায়ক একটা বিছানা তৈরি করে ফেলতে হবে। আশেপাশে থেকে অনেক হিংস্র বন্য প্রাণীর আওয়াজ আসতেছে। এমন সময় আপনি দুইটা কাজ করেন। এক, হয় শিয়ালের পেটে যাবেন, ব্যাগগুলো গুছাই গুটি গুটি মেরে